আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে খুব ইচ্ছা করতেছে। সেটা হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, যাকে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম লোকে ভালোবাসতো। বিশেষ করে তরুণ সমাজ, যারা যুবক সমাজ। এই লোকটা এত সুশৃঙ্খল জীবনযাপন করছিলেন বা সৎপরায়ণ ছিলেন, তার প্রতি মানুষের একটা বিশাল বড় একটা আস্থা তৈরি হয়েছিল। আমি বলতে বলতে পারি অবশ্যই যে আস্থা তৈরি হয়েছিল না, এখন আস্থা আছে। ব্যক্তিটার সততা, তিনি হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। আপনারা যাকে দেখতেছেন ছবির মাধ্যমে, তাকে নিয়ে বর্তমানে যে একটা বিশাল আলোচনা চলতেছে। আসলে অনেক কষ্টের বিষয়, অনেক দুঃখের বিষয়। উনার যে ব্যাপারটা উনি উনার আব্বার কাছে বলছেন যে, আমার মৃত্যুর পরেও যেন আমার লাশটা নড়াইলে না নেওয়া হয়। আসলে উনি উনাকে নিয়ে আবার আমাদের অনেক চিন্তা ভাবনা ছিল। আমাদের তরুণ সমাজ যারা, যুবক সমাজ যারা, আমরা মনে করছিলাম উনি রাজনীতি করবে, অবশ্যই করবে। কিন্তু পাকিস্তানের ইমরান খানের মতন, দেখেন, ভারতের মতন একটা জায়গা, তামিলনাড়ুর একজন নায়ক, একজন নায়ক দেখে তার সততার দিকে মানুষের এতটাই আকর্ষণ করছে, সে আজকে এই পর্যায়ে চলে গেছে। আমি মনে করি কি, ভারতের এই তামিলনাড়ুর ওই নায়ক এবং পাকিস্তানের ইমরান খান, তাদের চাইতেও তার মাশরাফি বিন মুর্তজার একটা প্রভাবশালী জায়গা ছিল। যাই হোক, অবশেষে এটাই বলবো, মাশরাফির কাছে নড়াইলবাসী অনেক আসলে অন্যায় করছে। এটা তার বাড়ি করে হামলা করছে, জিনিসটা আসলে খুব খারাপ করছে, কষ্ট পাইছে। আমরা চাই তাকে ফিরিয়ে আনা হোক এবং তার কাছে ক্ষমা চাওয়া হোক এবং বিসিবির বস বানানো হোক।